এখন জানবো জিনরা কি খাবার খায়, জিনদের খাবার কি, এটা আমরা জানব। হাদিসের মধ্যে এসেছে হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা কিছু সাহাবায়ে কেরাম বসেছিলাম। বসে থাকা অবস্থায় একদিন দেখলাম হুট করে মসজিদে নববীর দরজা দিয়ে একটা সাপ মসজিদের মধ্যে ঢুকতেছে। এমন সময় আমরা ওই সাপটাকে প্রতিহত করার জন্য, মারার জন্য উদ্যত হলাম। যখন উদ্যত হলাম তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, তোমরা দাঁড়াও, ওই সাপটাকে আমার পর্যন্ত আসতে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরাম সাপটাকে আসার জন্য সাইড দিয়ে দিলেন। সোজাসুজি সাপ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে ফুসফুস করে কি যেন বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে শুনলেন। শোনার পরে যখন সাপটা সোজা হয়ে চলে গেল, যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ আসলো, আসার পরে কি যেন আপনাকে জিজ্ঞাসা করলো, আমরা কিছুই বুঝলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, তোমরা যে সাপটাকে দেখেছো এটা কোনো সাধারণ কোনো জঙ্গলের সাপ নয়, এটা হচ্ছে তোমাদের আরেক জাতি ভাই, জিন জাতি। সে এসেছিল, এসে আমার কাছে বলে গেল যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের মধ্যে আপনি বলে দিবেন যে যারা প্রস্রাব করার পর শুকনা গোবর এবং হাড্ডি, শুকনা হাড্ডি এগুলো দিয়ে তারা যেন ইস্তিনজার করার পর তারা যেন ক্লিন না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন না হয়। আমি যখন ছোট ছিলাম, মাদ্রাসায় যখন লেখাপড়া করেছি, তখন আমরা কাদা মাটি দিয়ে ঢিলা বানাইতাম, কুলুক বানাইতাম প্রস্রাব করার পর পরিষ্কার হওয়ার জন্য। তখন টিস্যুর প্রচলন খুব কম ছিল, ঢিলা কুলুক মানুষ বেশি ব্যবহার করেছে, ঠিক কিনা? তো তৎকালীন জামানায় মানুষরা ইস্তিনজা করার পর এই শুকনা গোবর আর হাড্ডি দিয়ে তারা ক্লিন হতো, পরিষ্কার হতো। তো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও সাহাবারা, তোমরা ইস্তিনজা করার পর এই শুকনা গোবর আর শুকনা গোবর আর হাড্ডি, তোমাদের খাবারের পরে যে হাড্ডিগুলো ফেলে দাও, এই হাড্ডিগুলো দিয়ে তোমরা যেন ইস্তিনজার পর ক্লিন হয় না, কারণ এই শুকনা গোবর এবং হাড্ডি এগুলো জিন জাতিদের খাবার। বলেন আল্লাহু আকবার। আর এক বর্ণনায় এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোনো গোশত খাও, মাছ খাও, তখন বিসমিল্লাহ বলে খাও। যদি বিসমিল্লাহ বলে যদি তোমরা কোনো খাবার খাও, তাহলে এই খাবারের হাড্ডি, এই মাছের কাঁটা যখন ফেলে দেওয়া হয়, ফেলে দেওয়ার পর জিন জাতির সামনে যখন ওই খাবারগুলো যায়, খাবারগুলো যাওয়ার সঙ্গে সঙ্গে তারা যখন খাওয়ার জন্য ওই হাড্ডি এবং কাঁটা যখন হাতে নেয়, আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিতে ওগুলোতে আবার গোশত জয়েন হয়ে যায়। সুবহানাল্লাহ, ওইগুলোতে আবার গোশত জয়েন হয়ে যায়। এই জন্য হাড্ডি এবং গোশত এগুলো যখন আমরা খাবো, বিসমিল্লাহ বলে খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, যখন তোমরা বিসমিল্লাহ বলে খাবে, এই বিসমিল্লাহ বলে খাওয়ার কারণে শয়তান এই জিনিসগুলো আর খাইতে পারে না। এই জন্য বিসমিল্লাহ বলে আমরা সব সময় খাবার খাবো। বিসমিল্লাহ যে কাজে আছে, ওই কাজের মধ্যেই বরকত আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এখানে আর একটা সতর্কবাণী আছে। একটা সতর্কতা হচ্ছে, আমাদের এই অঞ্চলগুলোতে আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার সময় আমরা যেই প্লেটের মধ্যে হাত ধুই, ওই প্লেটের মধ্যে আমরা হাড্ডি কাটা এগুলো ফেলি কিনা? হাড্ডি এবং কাটা আমরা সেই প্লেটের মধ্যে ফেলে দিই। এই কাজ করবেন না, এটা হাদিসের মধ্যে নিষেধ আছে। কারণ এই হাড্ডি এবং কাটা এগুলো জিন জাতিদের খাবার, অন্যান্য প্রাণীদের খাবার এগুলো। আপনি যখন একটা পানির মধ্যে ফেললেন, পানির মধ্যে ফেলার কারণে এর যত স্বাদ ছিল, এই স্বাদগুলো নষ্ট হয়ে যায়। এই স্বাদ নষ্ট হওয়ার কারণে অনেক সময় দুষ্টু জিন, এই স্বাদগুলো নষ্ট হওয়ার কারণে অনেক সময় দুষ্টু জিনগুলো যারা এই খাবারগুলো ফেলে দেয়, তাদের ওপর আসর করতে পারে, রাগান্বিত হয়ে। এই জন্য এই কাজগুলো করবেন না। খাওয়া দাওয়ার সময় একটা বন প্লেট রাখবেন, সেখানে হাড্ডি এবং কাঁটাগুলো রাখবেন। রাখার পর এমন জায়গায় ফেলবেন, যেই জায়গায় ফেললে এই খাবারের স্বাদ সহজে নষ্ট হবে না এবং তাড়াতাড়ি এগুলো নষ্ট হয়ে যাবে না।
ভালো জায়গায় ফেলবেন, পানির মধ্যে ফেলবেন না, একটা সুন্দর আড়ালে কোনো একটা জায়গায় ফেলবেন, যাতে করে এর বিরূপ প্রভাব, জিন জাতির প্রভাব, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আমরা এই আমলটা করার জন্য চেষ্টা করবো ইনশা আল্লাহ।